বাংলায় কথা বললেই বাংলাদেশি যে কাগজ দেখাতে হবে, 11খানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, দেখাতে পারবেন? এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন? বিজেপি যে রাজ্যগুলোতে এই অত্যাচার চালাচ্ছে, তৃণমূলের এমপিরা সেখানে যাচ্ছে না, সেখানে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বার করে নিয়ে আসছে না। 26-এর ভোট পর্যন্ত ভাষা আন্দোলন করবে, তার মানে হচ্ছে হেনস্থা চলবে বাইরে। আরো 26-এর ভোট পর্যন্ত এটাকে নিয়ে এখানে আন্দোলন করবে, তার মানে বোঝা যায় বিজেপির সাথে গট করে ও ওখানে হেনস্থা করবে আর এখানে তার থেকে ফায়দা তুলবে। দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলা মানুষ তারা আক্রান্ত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখছে, করে বলানোর চেষ্টা করছে যে আমরা বাংলাদেশি। তারপরে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করবার চেষ্টা করা হচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তারা সরকার চালাচ্ছে, 21শে জুলাইয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে, কিন্তু সরকারের হাতে যে ক্ষমতা আছে, আইনগত যে ক্ষমতা, সংবিধান যে অধিকার তাকে দিয়েছে, সেটা তো প্রয়োগ করছে না। এই যে গুরগাঁওতে প্রায় 72 ঘন্টা আটকে আছে, তাদের পরিবারের লোকেরা বলছে যে সরকার কেন সেখানে যাচ্ছে না, এদের এত এমপি, কেন বিজেপি যে রাজ্যগুলোতে এই অত্যাচার চালাচ্ছে তৃণমূলের এমপিরা সেখানে যাচ্ছে না, সেখানে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বার করে নিয়ে আসছে না। এখানে একটা স্বরাষ্ট্র দপ্তর আছে, চিফ সেক্রেটারি আছেন, তাকে বুথের সংগঠন গড়বার কথা বলছেন। তাহলে এই চিফ সেক্রেটারি কেন ভারতবর্ষের নানান জায়গায় বাংলাভাষী মানুষ যারা হেনস্থার শিকার হচ্ছে, ডিটেইনড হয়ে আছে, যাদেরকে আটকে রেখে দেওয়া হচ্ছে, তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য যা কাজ করার তা করছে না কেন? মমতা কেন চট জলদি বিধানসভা ডেকে এখান থেকে রেজলিউশন নিয়ে কেন্দ্রের সরকারের কাছে পাঠাচ্ছে না, রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছে না, যে এ কাজ কেন্দ্রের সরকারের দায়িত্ব? যখন একটা রাজ্য থেকে মাইগ্রেশন হয় আরেকটা রাজ্যে, তাদের নিরাপত্তার দায় এবং দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের। তাহলে কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করছে না। তাহলে কেন্দ্রের সরকারের সাথে যেমন কথা বলা, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ যদি জানাতে হয় তাহলে রাষ্ট্রপতি অবধি যেতে পারে, কিন্তু মমতা কি তা করছে? এখানে যে কাজ ও করছে বলেই দিল 26-এর ভোট পর্যন্ত ভাষা আন্দোলন করবে, তার মানে হচ্ছে হেনস্থা চলবে বাইরে। আরও 26-এর ভোট পর্যন্ত এটাকে নিয়ে এখানে আন্দোলন করবে, তার মানে বোঝা যায় বিজেপির সাথে গট করে ও ওখানে হেনস্থা করবে আর এখানে তার থেকে ফায়দা তুলবে। এইটা হচ্ছে তাদের গেম প্ল্যান। আমরা এই কারণে বলছি এটা যৌথ প্রজেক্ট। এর সাথে যুক্ত হচ্ছে SIR, বিভাজন ঘটানো হয়েছে তো, হিন্দু মুসলমানে ভাগ। বিজেপি নেতারা রোজ বলে যাচ্ছে বাংলাভাষী মানুষ যারা বাঙালি হেনস্থার শিকার হচ্ছে, জেলখানায় আটকে আছে, তারা কারা? শুভেন্দু বলছে, সুকান্ত বলছে এরা সব রোহিঙ্গা, এরা সব বাংলাদেশি। আচ্ছা, রোহিঙ্গা মানে কি? মায়ানমারের লোক। তার ভাষা আর বাংলা ভাষা এক? এখানে কেউ বুঝবে ওদের ভাষায় কথা বললে? ওদের আকৃতি আর বাঙালিদের আকৃতি একরকম না, তাদের শারীরিক গঠন, চোখ মুখ একরকম না। কোনো গ্রামে কোনো পাড়ায় যদি এরকম মানুষ থাকে তাহলে তো সে ধরা পড়ে যাবে, অন্য মানুষ জানবে, আর বাংলায় কথা বললেই সে বাংলাদেশি। আচ্ছা, এই যে কাগজ দেখাতে হবে, 11খানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, দেখাতে পারবেন? এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন? তাহলে বিপদে কারা পড়বে? বিপুল অংশের উদ্বাস্তু মানুষ আসামের মতো বিপদে পড়বে। আসামে যে NRCর নোটিশ আসছে, কাদের কাছে আসছে? বাংলায় মেয়ে বিয়ে হয়ে আসামে গেছে, 20-22 বছর বিয়ে হয়ে গেছে, আজকে তার কাছে আসছে NRCর নোটিশ। যে কোনোদিন আসাম দেখেইনি হিন্দু, তার কাছে আসছে। মতুয়া মহাসংঘের কার্ড দেখিয়েছে, এই কার্ড দেখানোর পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এর আগে কি বলেছিল? আগের বারের ভোটে মতুয়া মানুষদেরকে আমি CAA দিচ্ছি, নাগরিকত্ব দিচ্ছি, তার জন্য আইন এনেছি। আচ্ছা, ওই আইনে কেন মানুষ আবেদন করলেন না? এই আবেদন করার অর্থ আর SIR যে কথা বলা হচ্ছে 11টা ডকুমেন্ট, যদি ডকুমেন্ট না থাকে তাহলে ফাঁকা ফর্ম জমা করো BLOর কাছে। বিহার থেকে শুরু হয়েছে, বাংলাতে তা করতে চায় বিজেপি। এর মানে কি? আমার কাছে ডকুমেন্ট নেই, আমি দেখাতে পারবো না। যে মুহূর্তে আমি এটা গভর্নমেন্টকে জানিয়ে দেব, তাহলে গভর্নমেন্টের কাছে আপনি বেনাগরিক,
এবারে সময়ের অপেক্ষা, কবে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে, ট্রাইব্যুনালে পাঠাবে, তারপরে পুশব্যাক করবে বাংলাদেশে। তাহলে এতে শুধু মুসলমান বিপদে পড়বে, এ রাজ্যে আসামের থেকেও ভয়ঙ্কর চেহারা হবে। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।